হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ইন্দোনেশিয়ার একটা স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা একটা মাস্টার্স স্কলারশিপ এবং একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। স্কলারশিপের আওতায় আরও অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাবো একদম মেইন যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোতে। তো আগেই বলছি এটা একটা ফুলি ফান্ডেড মাস্টার্স স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ইন্দোনেশিয়া ইউআই এই বিশ্ববিদ্যালয় থেকে দেয়া হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মোস্ট অফ দ্য মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে আপনার এই স্কলারশিপের আওতাভুক্ত। মানে আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন না কেন, আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারতেছেন। ওকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এই স্কলারশিপটা দিয়ে থাকে। অনেক ডিসিপ্লিন বা অনেক প্রোগ্রাম এখানে আছে এবং এখানকার মাস্টার্সটা হচ্ছে আপনার ৪ সেমিস্টারের জন্য, মোস্ট প্রবাবলি ২ বছর। এবং এখানকার যে ইনটেকটা সেটা হচ্ছে অগাস্ট বা সেপ্টেম্বর ইনটেক ২০২৬ সাল। এবার আসি স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি? আপনাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হইতে হবে। আপনার একটা কমপ্লিট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আপনি ব্যাচেলর শেষ করছেন অ্যান্ড আপনি মাস্টার্স শুরু করেন নাই, মাস্টার্সের স্টুডেন্টও না। তাহলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন এবং আপনাকে একটা সিজিপিএ হোল্ড করতে হবে, যেটা হচ্ছে মিনিমাম 3.0। এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। আশা করি ইউনিভার্সিটিতে আপনার সিজিপিএ 3 হলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আমার যেটা ধারণা আর কি। এখানে 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে এবং আপনার ইংরেজি অথবা ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রয়োজন হবে। ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজ না থাকলে আপনি ইংলিশের ক্ষেত্রে এখানে আপনি আইএল টেস্টটা দিতে পারেন। আইএল টেস্টের স্কোর এখানে রিকোয়ার্ড হচ্ছে অনলি 6.0। 6 হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। ওকে, তবে এখানে আমি কিছু জিনিস বলে রাখি যে ভাই, একটা স্কলারশিপ মানে হচ্ছে আপনার কম্পিটিশন। তো এই কম্পিটিশনের জায়গায় যত ভালো তারা স্টুডেন্ট পাবে, যাদের সিজিপিএ হয়তো 3.50, যাদের আইএলটিএস স্কোর হয়তো আপনার 7 বা তার উপরে আছে, হ্যাঁ, তাহলে তারা তাদেরকেই পিক করে তাদেরকে সিলেক্ট করবে। কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনার একটা চান্স আছে। কিন্তু যদি আপনার চেয়ে ভালোকেই অ্যাপ্লাই করে দেন তারা হয়তো তাকেই সিলেক্ট করবে। হ্যাঁ, তবে এখানে যে শুধুমাত্র আপনার সিজিপিএ, আইএলটিএস এটাই যে ক্রাইটেরিয়া, তাছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়া এরকম কিছু না। আপনার যদি মোটিভেশন ভালো হয়ে থাকে, আপনি যদি অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো করেন, আপনার সবকিছু যদি আপনি যে প্রোগ্রামে এপ্লাই করতেছেন সেই প্রোগ্রামের সাথে ভালো করে অ্যালাইন করে, দেন সেটা কিন্তু একটা ভালো দিক আপনাকে সিলেক্ট করার ক্ষেত্রে। এবার আসি কী, কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে হইলে। একটা ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে, স্টেটমেন্ট লেটার প্রয়োজন হবে এবং একটা এসে লেখা দরকার হইতে পারে ডকুমেন্ট হিসাবে। সেক্ষেত্রে আপনার সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স আছে কিনা। লিডারশিপ এক্সপিরিয়েন্স বলতে যদি আপনি ইউনিভার্সিটিতে থাকাকালীন কোনো ক্লাব অর্গানাইজেশনে কাজ করে থাকেন, ইভেন আপনি যদি আপনার ইউনিভার্সিটি ক্লাসের ক্যাপ্টেন, সরি যেটাকে আমরা সিআর বলে থাকি, তাও হন, সেটা আপনি দেখাতে পারবেন এবং আপনার ক্যারিয়ার গোল বা আপনার ফিউচার প্ল্যানও এখানে আপনি অ্যাড করতে পারেন। 2টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে। একটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে নিতে পারেন, আরেকটা আপনি আপনার যদি কাজ করে থাকেন, জব করে থাকেন, জবের এখান থেকে নিতে পারেন, অথবা 2টাই আপনি একাডেমিক্স রিকমেন্ডেশন লেটার নিতে পারেন, সমস্যা নাই। এবং যারা আপনাকে রিকমেন্ড করতেছে তাদের ডিটেলস এখানে প্রয়োজন হবে। আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে। ল্যাঙ্গুয়েজ প্রুভিং সার্টিফিকেট এখানে আপনি আইএলটিএস দেখাতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি সম্ভবত $80 থেকে $100 মতো। সেই পেমেন্টের প্রুফ বা স্লিপ যেটা বলি আমরা, সেটা প্রয়োজন হবে এবং সব ডকুমেন্টসগুলো আপনার পিডিএফ ফরম্যাটে হবে। তবে কোনো ডকুমেন্ট যেন আপনার 3 মেগাবাইটের উপরে না যায়। এবার আসি স্কলারশিপে আবেদনের সুযোগ সুবিধা কি? সরি, স্কলারশিপটা পাইলে কি, কি সুযোগ সুবিধা পাবেন? সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে। ৪ সেমিস্টারে কোনো টিউশন ফি দেওয়া লাগবে না ইউনিভার্সিটিতে। প্রতি মাসে আপনাকে একটা স্টাইপেন্ড বা বৃত্তি দেবে। আপনার প্রতি মাসের যে খরচগুলো হয়, খাবার-দাবার, থাকা, যাতায়াত, আবাসন, এসব সমস্ত ব্যাপার নিয়ে আরকি। ঠিক আছে? সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান কারেন্সিতে এটা হচ্ছে বড় একটা কারেন্সি। আপনারা এটাকে ডলারে কনভার্ট করে নিতে পারেন এবং আপনার দেশ থেকে ইন্দোনেশিয়া যাওয়া এবং আসা, হ্যাঁ? এই যাওয়া এবং আসার যে বিমানের টিকিটের খরচ, সেই খরচটা কিন্তু তারা এখানে দিচ্ছে। খুব ভালো একটা দিক। এবং আপনি ১ম বার ইন্দোনেশিয়াতে যাওয়ার পর তারা একটা সেটেলমেন্ট অ্যালাউন্স দেবে। একবারই সম্ভবত দেবে। সেটা আপনি এখানে পাচ্ছেন। হেলথ ইন্সুরেন্স পাচ্ছেন এখানে আপনি এবং ভিসা এবং রেসিডেন্ট পারমিট সাপোর্টের ক্ষেত্রেও আপনাকে তারা হেল্প করবে। এটা হচ্ছে আপনার ফুলি ফান্ডেড এর মধ্যে যে সুযোগ সুবিধাগুলো। পার্শিয়াল ফান্ডের মধ্যে আপনারা টিউশন ফি পাবেন, সম্পূর্ণ টিউশন ফি এবং যাবতীয় সাপোর্ট পাবেন। কিন্তু আপনারা যে অ্যামাউন্টের মানি বা টাকা পয়সাগুলো যেগুলো দেখতেছেন, এই টাকা পয়সাগুলো আপনাকে তারা দেবে না। ওকে? তো যদি আপনি ফুল ফান্ড পান তাহলে আপনাকে তো আর কোনো খরচই করতে হচ্ছে না ভাই। আপনাকে বিমানের টিকিট পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে। ওকে?
এবার আসি অ্যাপ্লিকেশন কেমনে করবেন? অ্যাপ্লিকেশন হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টাল, অনলাইনে আপনাকে এপ্লাই করতে হবে। রেজিস্টার করার পরে আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে $100। তবে সম্ভবত এখানে ওয়েভারের অপশনও আছে। যদি আপনি তাদেরকে ইমেইল করেন বা অনুরোধ করেন যে মানে ফাইন্যান্সিয়াল অবস্থা বুঝিয়ে যে আপনি এত ডলার এখানে দিতে পারতেছেন না, দেন তারা হয়তো আপনাকে ফ্রিতে এপ্লাই করার সুযোগ দিতে পারে। সকল ডকুমেন্টসগুলো পিডিএফ সাবমিট করবেন, আপনার ডেডলাইন আগে দিবেন এবং ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফুলফিল হলে তারা আপনাকে হচ্ছে প্রাইমারি স্ক্রিনিং করে যদি আপনাকে সিলেক্ট করে দেন আপনাকে হচ্ছে তারা ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউর পরবর্তীতে আপনাকে হচ্ছে তারা ফাইনালি সিলেক্ট করবে এবং আপনাকে অফার লেটার বা কনফার্ম অফার করবে তারা। ওকে, দেন আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ভিসার জন্য প্রস্তুতি নিতে পারেন। তো এখানে আপনি আবেদনটা মূলত আগেই শুরু হয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি হয়তো শেষ হয়ে যাবে। ওকে, যদি এখানে বলা আছে লেট মার্চ, কিন্তু অ্যাপ্লিকেশনটা এখনও চলতেছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন্টারভিউটা হচ্ছে আপনার এপ্রিল থেকে মের মধ্যে হয়ে থাকে, রেজাল্টও আপনার হচ্ছে জুনের আগেই আশা করি বা জুনের মধ্যে তারা দিয়ে দিতে চেষ্টা করবে এবং আপনার যে ইনটেক বা আপনার যে ক্লাস এটা শুরু হবে আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে। খুব ইজিলি বা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এগুলো প্রসেস করে থাকে। এবং কিছু টিপস এখানে দেওয়া আছে। সিজিপিএটা একটু ভালো রাখার চেষ্টা করেন। আপনার এসএটার জন্য অনেক ফোকাসড হয় এবং স্ট্রং হয়। ব্যাকগ্রাউন্ড যেটা বললাম, লিডারশিপ এক্সপেরিয়েন্স, ফিউচার প্ল্যান, এই সমস্ত ব্যাপার মাথায় রাখবেন যে আপনি এসএটা লিখতেছেন কিন্তু স্কলারশিপের জন্য। স্কলারশিপ কারা দিচ্ছে, ওরা কী চায় সে অনুযায়ী কিন্তু আপনাকে এসএ লিখতে হবে। আপনাকে ইউনিভার্সিটির জন্য এসএ লিখতে হচ্ছে না। ওকে? এবং ভালো রিকমেন্ডেশন লেটার নেওয়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি এপ্লাই করার চেষ্টা করবেন। যদিও আমি সরি যে ভিডিওটা আরও ১ মাস আগে দেওয়া উচিত ছিল। ইন্টারভিউ এবং যাবতীয় সকলের জন্য আপনি ঠিকঠাক মতো প্রিপারেশন নেবেন। তো এখন আমি একটা কথা বলি যে ভাই ইন্দোনেশিয়া কেন? ইন্দোনেশিয়া নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন কেন? ইন্দোনেশিয়া একটা দেশ হইলো হায়ার স্টাডির জন্য? ভাই এখানে আমি ২ টা কারণে হচ্ছে দিছি ভিডিওটা। একটা হচ্ছে এই স্কলারশিপটা আপনাকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, হিউজ একটা সুযোগ সুবিধা এবং যে ইউনিভার্সিটি গুলো, ইউনিভার্সিটিটাও খারাপ না। ভালো একটা ইউনিভার্সিটি, ইভেন বাংলাদেশের তুলনায় একটা ভালো ইউনিভার্সিটি। ইন্টারন্যাশনাল পর্যায়ে সুপরিচিত একটা ইউনিভার্সিটি এবং যদি আপনি এখান থেকে মাস্টার্স করে থাকেন দেন আপনি পিএইচডি করতে পারবেন একদম ইজিলি ভালো কোনো দেশে। সেটা আপনার ইউরোপ, আমেরিকার যেকোনো একটা দেশ হইলেও হইতে পারে। ওকে? তো এইগুলো কারণে মূলত ইন্দোনেশিয়াকে সিলেক্ট করা। ইভেন আমি স্টুডেন্টদেরকে থাইল্যান্ডেও এপ্লাই করতে বলি। থাইল্যান্ডের যে রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, চৌলালঙ্কার ইউনিভার্সিটি রয়েছে, এই সকল ইউনিভার্সিটিতে আমি এপ্লাই করার জন্য উদ্বুদ্ধ করে থাকি। এবং আমার মনে হয় যে আপনাদের এই ট্রেন্ডটা চালু হওয়া উচিত যে যেখানে স্কলারশিপ পাচ্ছেন, আমরা যে মিডল ক্লাস ফ্যামিলি বা আপনার আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান হিসেবে যেন স্কলারশিপ পেলে আমরা সেখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে দেন আমরা যেখানে বা যে দেশে ক্যারিয়ার করব সেখানে আমরা ফাইনাল ডিগ্রিটা নেব বা পিএইচডি নেব বা পোস্ট ডক করব। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট। সেই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।